আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে একটি খসড়া পত্র সহ একটি নোট যখন আমরা অনুমোদনকারী স্যারের নিকট প্রেরণ করি তখন তিনি কিভাবে অনুমোদন করেন এবং পরবর্তীতে সেই অনুমোদনকৃত পত্রটি আবার প্রেরক কিভাবে পত্র জারি করেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে স্যারের আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে স্যারের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলটাতে আমরা লগ ইন করে থাকব এবং আমরা দেখতে পাচ্ছি যে স্যারের আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে স্যার নিজেই লগ ইন করে আছেন। আমরা স্যারের ডেস্কে স্যার কীভাবে কাজটা করেন সেটা দেখব। তো স্যার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে স্যার লগ ইন করে আছেন। এরপর স্যার ডাক এবং নথি মডিউল থেকে নথি মডিউলে ক্লিক করলেন। ক্লিক করার পরে স্যার দেখলেন যে স্যারের অনেকগুলো নথি এখানে আসছে যেগুলো পেন্ডিং অবস্থায় আছে। তো সেখান থেকে স্যার সবার নিচে যে প্রশিক্ষণ সংক্রান্ত যে নথিটা আছে স্যার এই নথিতে কাজ করবেন। স্যার এই নথির উপর ক্লিক করলেন। নথির উপর ক্লিক করার পরে স্যার দেখতে পারলেন যে এই নথিতে একটা নোট আছে এবং নোটটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তথ্য প্রদান সংক্রান্ত একটা নোট। স্যার এখন এই নোটের বিস্তারিত অংশে ক্লিক করে এই নোটটিতে প্রবেশ করবেন। স্যার নোটটিতে প্রবেশ করার পর স্যার দেখলেন নোটের বিস্তারিত যে লেখাগুলো সেই লেখাগুলো স্যার পড়লেন এবং এখানে দেখলেন যে রাগিব হোসেন এই নোটটি ইনিশিয়েট করছে এবং রাগিব হোসেনের সাইনটা এখানে আছে এবং ডান পাশে স্যার দেখতে পাচ্ছেন যে একটা খসড়া পত্র রেডি করা আছে এবং এই অংশটাই স্যার ক্লিক করে এই খসড়া পত্রের অংশটা একটু বড় করে স্যার সম্পূর্ণ পত্রটি দেখবেন এবং স্যার এখানে দেখতে পাচ্ছেন যে পত্র অনুমোদন করুন নামে একটা বাটন আছে। স্যার সম্পূর্ণ পত্রটি স্ক্রল করে দেখে নিলেন। স্যারের কাছে মনে হলো যে এই খসড়া পত্রটি সঠিক আছে। এবার স্যার যে কাজটা করবেন পত্র অনুমোদন বাটনে ক্লিক করবেন। করার পরে সেখানে কনফার্মেশন চাইবে যে আপনি কি পত্রটি অনুমোদন করতে চান। স্যার হ্যাঁ বাটনে ক্লিক করলেন। পত্রটি অনুমোদন হয়েছে। এখন যদি স্যার চান যে না পত্রটি অনুমোদন করবেন না তাহলে আবার পত্র অনুমোদন তুলুন বাটনে ক্লিক করে হ্যাঁ বাটনে ক্লিক করে স্যার পত্র অনুমোদন তুলে ফেলতে পারবেন। তো স্যার যে কাজটা করছেন স্যার পত্র অনুমোদনের পূর্বেই সম্পূর্ণ চিঠিটি ভালো করে দেখছেন যে কোথাও কোনো ভুল বা কোনো সংশোধনের কোনো জায়গা আছে কিনা। স্যার দেখলেন যে সম্পূর্ণ চিঠিটা সঠিক আছে এবং স্যার দেখলেন যে স্যারের নাম অনুমোদনকারী হিসেবে আছে এবং পত্র প্রেরক হিসেবে রাগিব হোসেনের নাম আছে যেখানে এখনও কোনো স্বাক্ষর পড়েনি। তো এখন স্যার পত্রটি অনুমোদন করবেন, এজন্য পত্র অনুমোদন করুন বাটনে স্যার ক্লিক করলেন এবং হ্যাঁ বাটনে ক্লিক করলেন। দেখতে পেলাম যে পত্র অনুমোদন দেওয়া হয়েছে, উপরে লেখাটা আসছে এবং এখানে স্যারের সিগনেচার সহ ডেট পড়ে গেছে। এখানে ট্রেনিং সার্ভারে কাজ করা হচ্ছে এই জন্য একটা ডেমো সিগনেচার দেওয়া হয়েছে, এই জন্য সাইনটা এরকম দেখাচ্ছে, স্যারের অরিজিনাল সাইন এটা না। খসড়াপত্র অনুমোদন শেষে স্যার এই খসড়াপত্র সহ নোটটি প্রেরণ করবেন। এজন্য নোট অংশের নিচের দিকে প্রেরণ বাটনে স্যার ক্লিক করলেন। ক্লিক করার পর তারপরে এখানে কয়েকজন কর্মকর্তার নাম আসলো, এখান থেকে স্যার রাগিব হোসেনকে সিলেক্ট করে প্রেরণ বাটনে ক্লিক করলেন। সফলভাবে প্রেরিত হলো। আমরা রাগিব হোসেনের প্রোফাইলে গিয়ে দেখব যে কিভাবে আসছে। আমরা এখন রাগিব হোসেনের প্রোফাইলে প্রবেশ করছি, অর্থাৎ আমার প্রোফাইলে প্রবেশ করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নথি মডিউলে নতুন একটি নথি আসছে, সেটা হচ্ছে প্রশিক্ষণ সংক্রান্ত নথি। আমরা নথির উপর ক্লিক করলাম। নথির উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য প্রদান সংক্রান্ত একটা নোট আসছে, সেটা রেজিস্ট্রার স্যার পাঠিয়েছেন রাগিব হোসেনকে। এখন নোটের বিস্তারিত অংশে আমরা ক্লিক করে নোটে প্রবেশ করব। নোটে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাগিব হোসেনের সিগনেচার আছে নোটে এবং রেজিস্ট্রার স্যারের সিগনেচার আছে। রাগিব হোসেনের পরে আরেকটা সিগনেচার বাকি আছে, সেটা আসবে পত্র জারি করার পরে। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে পত্র জারি করুন বাটন আছে এবং আমরা চিঠিটা একটু স্ক্রল করে নিচের দিকে দেখলাম যে এখানে রেজিস্ট্রার স্যার পত্রটি অনুমোদন করে দিয়েছেন এবং স্যারের সাইন এবং ডেট পড়ে গেছে। তো এখন আমি এই চিঠিটা পত্র জারির মাধ্যমে শেষ করব। তো আমি দেখতে পাচ্ছি যে উপরে পত্রজারি বাটনটি আছে, পত্রজারি করুন। আমি এখন এই পত্রজারি করুন বাটনে ক্লিক করলাম। পত্রজারি করুন বাটনে ক্লিক করার পরে এরকম একটা অবস্থায় চলে আসলো, উপরে লেখা পত্রজারি
এবং নিচের দিকে রেজিস্ট্রেশনের সাইন আছে এবং আমার রাগিব হোসেনের যে সাইনটা সেই জায়গাটা এখনও সাইন পড়েনি। এখন আমি পত্রজারি বাটনে আবারও ক্লিক করব এবং হ্যাঁ বাটনে ক্লিক করব। পত্রজারি বাটনে ক্লিক করার পরে হ্যাঁ বাটনে ক্লিক করব। তাহলে আমার এই পত্রটি সফলভাবে জারি হবে এবং আমার এই পত্রে যারা প্রাপক বা যারা অনুমোদনকারী আছে সবার কাছে d-nothi সিস্টেমের মাধ্যমে পত্রটি পৌঁছে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে পত্রটি জারি করলাম সেই পত্রের নিচে রেজিস্ট্রেশনের সাইন এবং আমার নিজের যে সিগনেচার সেটা এখানে পড়ে গেছে। আমি চাইলে এখন এই পত্রটি, এই জারিকৃত পত্রটি আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েও ইমেইল বা অন্য কোনো মাধ্যমে প্রেরণ করতে পারবো। তো এই ছিল ভিডিও। আমি আজ দেখানোর চেষ্টা করলাম যে একটি পত্র কিভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা অনুমোদন করেন এবং সেই অনুমোদনকৃত পত্রটি আবার কিভাবে প্রেরক সেই পত্রটি কিভাবে পত্র জারির মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ।